এই যে হচ্ছে মধু চাষ হচ্ছে, এই যে মধুর মাছি। এটা কতদিন পর পর মধু হয় ভাই? আমরা যখন মধু হবে সেখানে প্রতি সপ্তাহে একবার করে মধু ভাঙবো আমরা। ভাই এটার জন্য কি আপনার মানে কোনো কোর্সের প্রয়োজন হয়েছে নাকি? জি জি জি। যদি এই জিনিসটা কেউ চুরি করে নিয়ে যায় তাহলে কি মানে তারা কি লালন পালন করতে পারবে? প্রত্যেক বক্সে একটা করে রানী থাকে, সে রানীর পরিকল্পনা অনুযায়ী মৌমাছিগুলো চলে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মধু কিভাবে উৎপাদন করা হয় কৃত্রিম উপায়ে, আপনাদের সেটাই দেখাবো। আসুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা হচ্ছে সেই উদ্যোক্তা ভাই, ঠিক আছে, কিভাবে মধু চাষ করতেছে কৃত্রিম উপায়ে আপনাদের দেখাবে, ঠিক আছে। কাছে নিয়ে আসুন গাইস, দেখুন এই যে কৃত্রিম উপায়ে মধু চাষ, ঠিক আছে। এই যে দেখুন, এই যে হচ্ছে মধু চাষ হচ্ছে, এই যে মধুর মাছি, ঠিক আছে। দেখুন ফার্স্ট টাইম কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টসে বলবেন, ঠিক আছে, যে কেমন লাগতেছে। ভাই এই জিনিসটা মানে উৎপাদন করতে আপনার কতদিন সময় লাগে? তো এটা উৎপাদন করতে আমাদের মধুটা সংগ্রহ করতে হয়। এই এমন একটা জিনিস যে আমাদের 6 মাস হচ্ছে এদের খাওয়াই বাঁচায় রাখতে, 6 মাস এদের থেকে ইনকাম করি আমরা। আচ্ছা আচ্ছা। 6 মাস কোনো ফুল থেকে না আনসিজন, আর 6 মাস হচ্ছে আমাদের ফুলের সিজন। আচ্ছা আচ্ছা। 6 মাস এদের খাদ্য হচ্ছে চিনি দিয়ে খাওয়াই বাঁচায় রাখি, আর 6 মাস এদের ফুল থেকে মধু নিয়ে আসে, রেখে আমরা ইনকাম করি। গ্যাস এদের কিন্তু 6 মাস চিনি খাওয়ায় বাঁচায় রাখতে হয়, ঠিক আছে। আর এটা কতদিন পর পর মধু হয় ভাই? আমরা যখন মধু হবে সেখানে প্রতি সপ্তাহে একবার করে মধু ভাঙবো আমরা, যখন মধু কালেকশন করবো। আচ্ছা আচ্ছা, প্রত্যেক সপ্তাহে মধুটা কালেকশন করবে। এই যে দেখুন, এটা হচ্ছে আসলে ফাঁকা মাঠের ভিতরে চাষটা করতেছে, খুবই সুন্দর একটা উদ্যোগ। তো ভাই আপনি এই ব্যবসার সিদ্ধান্ত নিলেন কবে থেকে যে আমি এই ব্যবসাটা করব? আমি যখন দেখতেছি আমাদের বাড়ির আশপাশ মানুষ এই ব্যবসাটা করতেছে, কারোর মানে কিছু বলা লাগে না, কারোর মানে দিয়ে কোনো কৈফিয়ত লাগে না আর কি। আচ্ছা আচ্ছা, নিজের স্বাধীনতার মতন ব্যবসা করতেছি আমি আর কি। আর কৈফিয়ত দিয়ে যে একজন এসে বলতেছে বা যে আপনার কাছে টাকা পাবো এটা দেন, এই কৈফিয়ত টাকা দেওয়া লাগে না। নিজের স্বাধীনতাময় ব্যবসা করতেছি, কারো কিছু বলা লাগে না। সে নিজে উদ্যোক্তা, ঠিক আছে, কাউকে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না, সে নিজ উদ্যোগেই সে ব্যবসাটা করতেছে। দেখুন পুরা ফাঁকা মাঠ, ঠিক আছে, ফাঁকা মাঠে এসে এই উদ্যোগটা গ্রহণ করছে যে সে মধুর চাষ করবে। ভাই এটার জন্য কি আপনার মানে কোনো কোর্সের প্রয়োজন হয়েছে নাকি? জি জি জি। হ্যাঁ জি। আপনি কোথা থেকে কোর্স নিয়ে আসছেন? আমাদের কোর্স বলতে অনেক সময় ইন্ডিয়ার থেকে কোর্স আসে বা কৃষি অফিসে এইগুলো আসে। তারপরে আমাদের একটা মেনশন দেওয়ার পরে আমরা সকলে এখানে পরিস্থিতি নেওয়ার পরে তাদের আমাদের মৌমাছির বিষয়ে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা নেয়। আচ্ছা। বা ওদের থেকে আমরা অভিজ্ঞতা পাই আর কি। পাওয়ার পরে আস্তে আস্তে আমরা এই প্রশিক্ষণটা পাইছি, পেয়ে এখন নিজেই পায়ে দাঁড়াইছি। আচ্ছা, যদি এই জিনিসটা কেউ চুরি করে নিয়ে যায় তাহলে কি মানে তারা কি লালন পালন করতে পারবে বা? হ্যাঁ জি না, যদি কেউ এই বক্সটা নিয়ে যায় সে লালন পালন করতে পারবে না, কেননা এর বিষয়ে সে কিছু জানে না। আচ্ছা। আর প্রত্যেক বক্সে একটা করে রানী থাকে, সে রানীর পরিকল্পনা অনুযায়ী মৌমাছিগুলো চলে। এখন এই বক্সটার বিষয়ে আমি সম্পূর্ণ জানি যে কি ভাই কি করলে এটা আমি চালাতে পারবো। আচ্ছা। যদি কেউ নিয়ে যায় সে তো বাসায় যে রাখতেও পারবে না। আচ্ছা আচ্ছা। কেননা মৌমাছিগুলো খাইতে দিতে হয়, ওর ভিতরে অনেক কিছু রোগ হয়, এই কারণে সে এগুলো রাখতে পারবে না। চুরি করে নিয়েও লাভ নাই নাকি? গায়েস এমনই বক্স কিন্তু চুরি করে নিয়েও কোনো লাভ নাই, কারণ এর বিষয় অবশ্যই প্রশিক্ষণ করা দরকার, ঠিক আছে। প্রশিক্ষণ করেই কিন্তু এই জিনিসটা লালন পালন করা হয়। আর এই বক্সের ভিতর একটা করে রানী থাকে, ঠিক আছে, ওই রানী এরা নিয়ন্ত্রণ করে নাকি? গায়েস শুনতেই তো পারলেন। আর এই যে পাশে দেখতেছেন এই যে সরিষা লাগানো, এই সরিষা থেকেই কিন্তু মানে মধুটা সংগ্রহ করে এর ভিতরে চলে আসবে। আর এই জিনিসটা পুরাই ছাড়া থাকবে, এই মুখটা খোলা থাকবে, ওই এখান থেকে যাবে আসবে এই জায়গা বসবে, মধুটা মানে এক জায়গায় করবে, ঠিক আছে। তারপরে
কতদিন পর পর বেছেন? যখন মধু আসা শুরু করবে হ্যাঁ। সেখান থেকে আমরা সপ্তাহে একবার করে মধু ঝরবে। প্রত্যেক সপ্তাহে এক একবার করে মধুটা ঝাড়বে। কতটুক হয় মানে একা কিসের থেকে? একটা বক্সের থেকে মনে করেন যে 10 কেজি আসতে পারে 10 কেজি জি। এক সপ্তাহে। এক সপ্তাহে। গায়ে চিন্তা করেন এক সপ্তাহের ভিতর 10 কেজি মধু আসতে পারে। সত্যি অসাধারণ। কিন্তু এই যে সারা বছর পরিশ্রম করা হয়, ঠিক আছে, হয়তো কয়েক মাস মধুটা বেচা হয় নাকি? জি জি। ঠিক আছে। তো এই ব্যবসায় আপনার লাভ কেমন হয়? লাভ Profit বলতে আমরা যখন ওয়ান সিজনে মানে আমাদের ডাল সিজনে যে কোনো আমরা ওদের চিনি খাওয়াই বাসায় রাখি, তো আমাদের 2 লাখ 3 লাখ 4 লাখ টাকাও যাইতে পারে। আবার যে কোনো মধু আসে দেখা যায় একটা নতুন করে একটা সংসারে এখানে পাতিয়ে খরচ বরচ করে আচ্ছা, এবারে যে যদি 4 লাখ টাকা খরচ করে আমাদের 7 লাখ টাকা আসতে পারে, অনেক সময় আবার 8 লাখ 9 লাখ টাকা আসতে পারে। মানে যদি উপর আল্লাহ চাই বৃষ্টি বাদলা না হয়, ঝড় বৃষ্টি বাদলা না হয়। গ্যাস শুনলেন তো কিভাবে প্রফিটটা হয়, ঠিক আছে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই জন্য ভালো একজন উদ্যোক্তা হতে পারে বাংলাদেশের ভিতরে। আর এই সব বিষয় যদি কোনো টিপস লাগে অবশ্যই আমার ইনবক্সে নক করবেন, ঠিক আছে। ভাইয়ের আমি নাম্বার রেখে দেবো, ভাইয়ের কাছ থেকে যে কোনো পরামর্শ আপনারা নিতে পারবেন। আর যুবকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? যে যুবক এই ব্যবসাটা বেশিরভাগ যারা যে যুবক ছেলেরাই করে আর কি, যারা বেকার বাড়িতে বসে থাকে তারা বাড়িতে বসে না থাকে এই ব্যবসাটা সবাই করতে পারেন। গ্যাস যে কারোর কথা শুনতে হবে না, কারোর কৈফিয়ত দিতে হবে না, নিজের শুনলাম। স্বাধীনতা ভাই ব্যবসা করতে পারবেন। বেকারদের জন্য ভালো একটা কথা বলছে, ঠিক আছে। এই কোর্সটা শিখে কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব। 2 লাখ টাকা খরচ করলে 7 লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি আল্লাহ তার মানে ফলনটা ভালো দেয়, ঠিক আছে। তো ভাই আপনার কিছু বলার আছে? যেটা ভাই আপনি তো সব বলে দিলেন, আমি আর কি বলবো। আচ্ছা, ভাইয়ের কিছু বলা আর না? যদি কেউ মৌমাছির ব্যবসা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা মাসিক প্রেম হিসেবে বিক্রি করি। হ্যাঁ, সে মাছির ফ্রেম হিসাবেও বিক্রি করে। ঠিক আছে, সবাই অবশ্যই নক করবেন যদি এই ব্যবসাটা আপনাদের ভালো লেগে থাকে। বাসাতে আপনাদের কথা বলিয়ে দেব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।